দর্শক, যুদ্ধবিরতির খোলসের আড়ালে মধ্যপ্রাচ্যে আসলে কি ঘটছে? একদিকে যখন পর্দার পিছনে ডিপ্লোম্যাসি বা কূটনীতির খেলা চলছে, ঠিক তখনই স্টেট অফ হরমুজের কাছে মার্কিন বিমান বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণে কেঁপে উঠেছে ইরানের বন্দর আব্বাস। আর এর ঠিক পরেই হাত গুটিয়ে বসে থাকেনি ইরান। সরাসরি কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরানের আইআরজিসি, যার ভিডিও ইতিমধ্যে তারা প্রকাশও করেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের একটা অজানা অর্থনৈতিক যুদ্ধের ইঙ্গিত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য কি আবারও একটা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই প্রত্যেকটি খবরের ভিতরের জিওপলিটিক্যাল চালগুলো বিশ্লেষণ করব, বোঝার চেষ্টা করব এই তথাকথিত সিজফায়ারের আড়ালে আসলে কোন পরাশক্তি কি ফায়দা লুটতে চাইছে। আজ 29শে মে 2026, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশ্লেষণ। দেখুন, গ্লোবাল পলিটিক্সে যা দেখানো হয় আসল ঘটনা তার চেয়ে অনেক বেশি জটিল থাকে। বর্তমান পরিস্থিতিকে বলা হচ্ছে যুদ্ধবিরতি, কিন্তু বাস্তবে এই যুদ্ধবিরতির আড়ালেই আমেরিকা ইরানের উপর তাদের চাপ প্রয়োগের নীতি চালিয়ে যাচ্ছে। গতকাল 28শে মে রাতের বেলার খবর এবং ছবিগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে আমেরিকা নতুন করে ইরানের উপরে আবার হামলা চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরে গভীর রাতে 3টে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন ক্রমাগত ইরানকে হুমকি দিয়ে যাচ্ছে যে যদি তাদের শর্ত অনুযায়ী কোনো ডিল বা চুক্তি না হয়, তবে আমেরিকা ইরানকে একেবারে শেষ করে দেবে। মার্কিন ফৌজের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা হরমুজ প্রণালীর আশেপাশে 4টি ইরানি অ্যাটাক ড্রোন গুলি করে নামিয়েছে, কারণ সেগুলো নাকি মার্কিন বাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছিল। শুধু তাই নয়, বন্দর আব্বাসে অবস্থিত ইরানের একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনেও আমেরিকা হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের যুক্তি হলো সেখান থেকে পঞ্চম একটি ড্রোন লঞ্চ হওয়ার অপেক্ষায় ছিল, যা তাদের জন্য বিপজ্জনক হতে পারত। দেখুন, আসল ব্যাপারটা হলো আমেরিকা এমন একটা গেম খেলছে যেখানে তারা একদিকে বলছে যুদ্ধবিরতি চলছে, পর্দার আড়ালে কূটনীতিও চলছে, আবার অন্যদিকে তারা ছোট ছোট মিলিটারি অ্যাটাক করে ইরানকে চাপে রাখার পলিসিও জারি রেখেছে। কিন্তু এই স্ট্র্যাটেজি যে কোনো সময় একটা নতুন এবং বড় যুদ্ধের দরজা খুলে দিতে পারে, কারণ আপনি কাউকে ক্রমাগত উস্কে দিয়ে শান্তিতে থাকার আশা করতে পারেন না। আমেরিকার এই উস্কানিমূলক পদক্ষেপের পর ইরান কিন্তু এবার আর চুপ করে বসে থাকেনি। আমেরিকার এই হামলার জবাবে ইরান তাৎক্ষণিকভাবে অত্যন্ত কঠোর একটি পাল্টা জবাব দিয়েছে। ইরানের আইআরজিসি দাবি করেছে যে তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে সরাসরি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী আইআরজিসি জানিয়েছে যে এই পাল্টা হামলাটি করা হয়েছে 28শে মে ভোর ঠিক 4:50 ইরানের বক্তব্য একদম পরিষ্কার, বন্দর আব্বাসের কাছে মার্কিন বাহিনী যে এরিয়াল প্রজেক্টাইল এবং ওই মিসাইল হামলা চালিয়েছে তার সরাসরি জবাব দেওয়াটা তাদের জন্য অপরিহার্য ছিল। আইআরজিসি তাদের বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে যে এটি আমেরিকার জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। শত্রুদের এটা খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত যে ইরানের উপর কোনো হামলা বিনা জবাবে পার পাবে না, এবং ভবিষ্যতে যদি আমেরিকা আবারও এমন কোনো দুঃসাহস দেখায় তবে তার পরিণতি হবে আরও ভয়ঙ্কর। দর্শক, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইরান এখন আর কেবল ফাঁকা বুলি বা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ নেই, তারা সরাসরি মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করছে এবং সেগুলোর প্রমাণও বিশ্বের সামনে তুলে ধরছে। গতকাল 28শে মে দুপুর ঠিক 1টার দিকে ইরানের আইআরজিসি এই হামলার বেশ কিছু ছবি এবং ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। এই ভিডিওগুলোতে স্পষ্টতই দেখা যাচ্ছে কিভাবে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করা হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে এগুলো কুয়েতের সেই মার্কিন ঘাঁটির দিকেই ধেয়ে যাচ্ছে।
যদিও কুয়েতের তরফ থেকে বলা হয়েছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করেছে, কিন্তু তারা এই মিসাইলগুলো কোথা থেকে এসেছে বা আদতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে পরিষ্কার কিছুই বলেনি। পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা এখানে স্পষ্ট। কিন্তু পারস্য উপসাগর থেকে শুরু করে স্টেট অফ হরমুজ পর্যন্ত পুরো এলাকা যে আবারও একটা বড়সড় যুদ্ধের ছায়ায় ঢেকে যাচ্ছে, সেটা আর অস্বীকার করার উপায় নেই। এখন এই পুরো উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরান কিন্তু আমেরিকা এবং ইসরায়েলকে সরাসরি একটি নতুন ওয়ার্নিং দিয়েছে, যা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন যে অতীতের সংঘাতগুলোতে ইরান তাদের সম্পূর্ণ সামরিক শক্তি কখনোই ব্যবহার করেনি, কিন্তু যদি নতুন করে কোনো আগ্রাসন চালানো হয় তবে ইরানের জবাব হবে এমন, যার ধারণা শত্রুরা বিন্দুমাত্রও করতে পারছে না। ইরান এমন কিছু কৌশলগত পদক্ষেপ নেবে যা আমেরিকা এবং ইসরায়েলকে আক্ষরিক অর্থেই চমকে দেবে। দেখুন, সাম্প্রতিক সময়ে আইআরজিসি বারবার এই ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনের যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এই লড়াইয়ের পরিধি পুরো অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এটা পশ্চিমাদের জন্য একটা বিশাল চিন্তার বিষয়, কারণ তারা সবসময় যুদ্ধকে নিজেদের সীমানার বাইরে রাখতে চায়। তবে এর পাশাপাশি আমাদের ইরানের ভিতরের বাস্তব চিত্রটাও একটু গভীরভাবে বুঝতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান গতকাল অত্যন্ত বাস্তবসম্মত একটি কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন যে ইরান এখন আর শুধু মিলিটারি ফ্রন্টে লড়ছে না, বরং তাদের আসল যুদ্ধটা এখন এসে ঠেকেছে দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপর। এটা শুনতে একটু পরস্পর বিরোধী মনে হলেও এটাই জিওপলিটিক্সের রূঢ় বাস্তবতা। একদিকে ইরান সামরিকভাবে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত, অন্যদিকে দেশের ভিতরে মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট নিয়ে তাদের প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। এখন প্রেসিডেন্ট পেজিশিয়ানের মতে শত্রুরা খুব ভালো করেই জানে যে শুধুমাত্র মিসাইল ছুড়ে বা এয়ার স্ট্রাইক করে ইরানকে দমানো যাবে না, তাই তারা স্যাংশন, তেলের উপর চাপ সৃষ্টি এবং অর্থনৈতিক যুদ্ধের মাধ্যমে ইরানকে ভিতর থেকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ আমেরিকা এখানে একটা দ্বিমুখী নীতি গ্রহণ করেছে, বাইরে থেকে সামরিক উস্কানি দিয়ে ইরানের ফোকাস নষ্ট করা এবং ভিতর থেকে অর্থনৈতিক শ্বাসরোধ করে সে দেশের মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। দর্শক, আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার, যে মধ্যপ্রাচ্যের শান্তি বা সিজফায়ার এই মুহূর্তে কেবলই খবরের কাগজের হেডলাইনে বা চুক্তিতে আটকে আছে। বাস্তবে পর্দার আড়ালে পরাশক্তিগুলো তাদের নিজেদের জিওপলিটিক্যাল ফায়দা লুটতে প্রতিনিয়ত দাবার চাল চেলে যাচ্ছে। আমেরিকার এই ছোট ছোট হামলা এবং তার জবাবে ইরানের সরাসরি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া, এই ঘটনাগুলো প্রমাণ করে যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে কূটনীতির টেবিল থেকে বেরিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটা কি কেবলই একটা সীমিত পাল্টা আঘাত, নাকি আমরা সত্যি একটা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি? পশ্চিমাদের এই চাপিয়ে দেওয়া অর্থনৈতিক এবং সামরিক যুদ্ধের বিপরীতে ইরান কতদিন তাদের এই শক্ত এবং আপোষহীন অবস্থা ধরে রাখতে পারবে বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপাতত এই বিশ্লেষণ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ